করেন? গজরূপ ধারণ করে। গজবেশ, গজরূপ। যে কোন ভক্তের কারণে জগন্নাথ এই গজবেশ ধারণ করেন? আমার নামটা মনে নেই। নামটা মনে নেই। তো কাহিনীটা জানা আছে, একটু বলেন কাহিনীটা আপনি। কাহিনী শুনি, আপনি বলেন। আমি তো বলবো গণেশ, এই গণেশকেই তিনি পরম ব্রহ্ম বলে জানতেন। তিনি মনে করতেন যে এই গণেশই হচ্ছে পরমেশ্বর ভগবান, এই গণেশই হচ্ছে পরম ব্রহ্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মাতাজি, আসলে এই যে জগন্নাথের যে স্নান যাত্রা, এই স্নান যাত্রার শেষে জগন্নাথ একটা বিশেষ রূপ ধারণ করে, সেটা কি জানেন আপনি? না দাদা, আমি এই সম্পর্কে একটু কমই জানি। জানেন? কমই জানি এই সম্পর্কে। ও, তো মাতাজি আসলে এই বিষয়ে ওনার জানা নেই। তো এই যে জগন্নাথকে স্নান এর আগে কখনো করিয়েছিলেন আপনি? হ্যাঁ, একবার আমাদের বাসায় করানো হয়েছিল, এক প্রভু করাইছিল, তখন করানো হয়েছিল। তো জগন্নাথের স্নান যাত্রার পর, আচ্ছা স্নান যাত্রার দিন এই যে স্নান শেষে জগন্নাথকে আর দর্শন করেছেন কখনো? হ্যাঁ, করছি। কীরকম দর্শন করেছিলেন? কিরকম বলতে, তো মাতাজি হরে কৃষ্ণ, আপনি জগন্নাথকে দর্শন করেছিলেন স্নান শেষে? জি প্রভু, অনেকবার। তো এই জগন্নাথ কী বেশ ধারণ করেন? গজরূপ ধারণ করে। গজবেশ, গজরূপ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। জগন্নাথের স্নানের শেষে এই স্নানযাত্রার দিনে জগন্নাথ গজবেশ ধারণ করেন। তো এই জগন্নাথের যে গজবেশ, এই গজবেশের একটা কাহিনী রয়েছে, সেই কাহিনীটা কি জানেন আপনি? জি জানি। এই কাহিনীটা একটু আমাদের দর্শকদের সামনে আপনি বলবেন, বলেন। আসলে তো আপনাকে আরেকটা জিজ্ঞাসা করবো যে কোন ভক্তের কারণে জগন্নাথ এই গজবেশ ধারণ করেন? আমার নামটা মনে নেই। নামটা মনে নেই। তো কাহিনীটা জানা আছে, একটু বলেন কাহিনীটা আপনি। কাহিনী শুনি, আপনি বলেন। আমি তো বলবো, মাতাজি বলছে আমাকে বলার জন্য রিকোয়েস্ট করছেন। তো মাতাজির রিকোয়েস্টে আমি এখন আপনাদের সামনে এই বিষয়টা বলছি। তো এই যে গজবেশ, গজব মানে হচ্ছে মাতাজি, গজ মানে কি? হাতি না, হস্তি মানে হাতি, অর্থাৎ হাতির সুর, অর্থাৎ হাতির যে নাক বড়, হাতির সুরের মতো জগন্নাথ একটা, মানে তারও কি সুর বড় হয়, নাকটা বড় হয়ে যায়, মানে গণেশের মতো বেশ ধারণ করেন, তাই তো? তো এই বেশটার নাম হচ্ছে গজপতি বেশ। তো একজন গণেশ ভক্ত, মহান গণেশ ভক্ত ছিলেন গণপতি ভট্ট, তার নাম ছিল, একজন গণেশ ভক্ত ছিলেন, তার নাম ছিল গণপতি ভট্ট। তো এই গণপতি ভট্ট অনেক বড় গণেশ ভক্ত ছিলেন। তো এই গণেশ ভক্ত থাকার কারণে তিনি গণেশকেই, অর্থাৎ যে তার যে আরাধ্য দেব গণেশ, এই গণেশকেই তিনি পরম ব্রহ্ম বলে জানতেন। তিনি মনে করতেন যে এই গণেশই হচ্ছে পরমেশ্বর ভগবান, এই গণেশই হচ্ছে পরম ব্রহ্ম। তো এরপর সেই গণপতি ভট্ট এই স্নানযাত্রার দিনে তিনি শুনলেন যে জগন্নাথের সেই পুরীধামে যে জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালন হবে, সেখানে অনেক লোক জগন্নাথকে দর্শন করার জন্য যাচ্ছে। আর সকলের মুখে শুনছেন যে জগন্নাথ সেখানে কি পরম ব্রহ্ম, জগন্নাথই পরম ব্রহ্ম। সকলেই তো জগন্নাথকে কি বলে? পরম ব্রহ্ম। তো সকলেই পরম ব্রহ্মের দর্শনে যাচ্ছে। তো গণপতি ভট্ট তিনি মনে করলেন যে যেহেতু আমিও গণেশের ভক্ত, আমার পরম ব্রহ্ম হচ্ছে গণেশ, তো উনি মনে করলেন আমি সেই পরম ব্রহ্মের দর্শনে যাব, স্নানযাত্রা অনুষ্ঠানে পুরীধামে যাব। তো উনি পুরীধামে গেলেন। পুরীধামে যাওয়ার পর জগন্নাথের সেই স্নানযাত্রা দর্শন করলেন। তো সেই স্নানযাত্রা দর্শন করার পর তিনি দেখলেন যে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ। তো এই বিগ্রহ দেখে তিনি কি ভাবলেন যে এটা তো পরম ব্রহ্ম নয়, কেননা তিনি পরম ব্রহ্ম বলে কাকে জানতেন? গণেশকে জানতেন, কেননা তিনি গণেশের ভক্ত ছিলেন এবং গণেশকেই পরম ব্রহ্ম বলে জানতেন। তিনি জানতেন যে পরম ব্রহ্মের রূপ হচ্ছে এরকম, তার নাক থাকবে বড়, এরকম বড় সুর থাকবে, দাঁত থাকবে বড়, অর্থাৎ গণেশের মতো। তো সেটাকেই তিনি পরম ব্রহ্ম বলে জানতেন। তো এরপর তিনি সেই জগন্নাথের রূপ দেখে দুঃখিত হলেন। তিনি বললেন যে সকলেই বলছে যে পরম ব্রহ্ম দর্শন করছি, আমি পরম ব্রহ্ম দর্শন করব, তো এখানে তো পরম ব্রহ্ম নেই। তো এই বিগ্রহগুলো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ দর্শন করে তিনি বললেন যে এগুলো কখনোই পরম ব্রহ্ম হতে পারে না। তো এরপর তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সেখান থেকে মানে ফেরত এলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে মানে চলে আসতেছেন। তো এরপর তখন জগন্নাথ তো স্বয়ং অন্তর্যামী, তিনি চিন্তা করলেন যে আমার একজন ভক্ত এখানে এসেছেন এবং তিনি কি দুঃখিত হয়ে চলে যাচ্ছেন এখান থেকে। এরপর তিনি কি করলেন, একজন ব্রাহ্মণ বেশ ধরে এসে, বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধরে এসে তাকে বললেন যে তুমি কেন চলে যাচ্ছ, ফিরে যাচ্ছ কেন? তো তখন তিনি বললেন যে সকলেই বলছে এখানে পরম ব্রহ্ম রয়েছে, পরম ব্রহ্ম, এরা পরম ব্রহ্ম, কিন্তু আমি তো পরম ব্রহ্মের দর্শন পেলাম না, পরম ব্রহ্ম তো এরকম না। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ আবার তাকে বললেন যে তোমার হয়তো দেখতে অনেক মানে ভুল হয়েছে, তুমি হয়তো ঠিকমতো দর্শন করোনি, তুমি আরেকবার যাও, মন্দিরে ফিরে যাও, তাহলে তুমি পরম ব্রহ্মের দর্শন করতে পারবে। তো এরকম বলার পর তখন তিনি আবার চিন্তা করতে লাগলেন, যেহেতু সকলেই বলছে পরম ব্রহ্ম, তো আমি আরেকবার, আমার দেখাতে হয়তো ভুল হয়েছে, তো আরেকবার আমি মন্দিরে ফিরে যাই, গিয়ে দেখি যে পরম ব্রহ্মের আসলে সেই পরম ব্রহ্ম কি পরম ব্রহ্ম না। তো এরপর তিনি আবার সেখানে ফিরে গেলেন, সেই জগন্নাথের পুরীধামের মন্দিরে আবার ফিরে গেলেন।
তো জগন্নাথ তো যেহেতু তিনি নিজেই বলেছেন তাকে যে আবার ফিরে যেতে, তো এরপর জগন্নাথ কি করলেন, গজবেশ ধারণ করলেন। অর্থাৎ এই যে গজবেশ, স্নান করানোর পর জগন্নাথকে গজবেশে সাজানো হয়, সেই গজবেশ ধারণ করলেন জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী। তো এই বেশ ধারণ করার পর তিনি এসে কি দেখলেন, যে আসলেই সেটাই হচ্ছে পরম ব্রহ্ম। অর্থাৎ তিনি আবার ফিরে এসে দেখলেন যে গণেশের মতো বিগ্রহ হয়ে গেছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ। তো এরপর তিনি দেখলেন যে সেখানে কি পরম ব্রহ্ম রয়েছে। তারপর সেখানে তিনি অজ্ঞান হয়ে গেলেন, মূর্ছা হয়ে গেলেন। এবং এরপর থেকেই সেখানকার জগন্নাথের যে পাণ্ডারা রয়েছেন, পূজারীরা রয়েছেন তারা কি করেন, সেই জগন্নাথকে স্নান যাত্রার পরের দিন এই গজবেশে সাজান। তো বুঝতে পারছেন মাতাজি? জয়গুরু। হ্যাঁ, তো আসলে এরপর থেকে প্রতিদিন মন্দিরে, যে কোনো মন্দিরে, যে মন্দিরে কি স্নান যাত্রা অনুষ্ঠান করা হয়, তো স্নান যাত্রা শেষে এই জগন্নাথকে এই গজবেশে সাজানো হয়। তো এই গজবেশ কখনো দর্শন করেছেন না না, মাতাজি? আপনি দর্শন করেছেন? অনেকবার। অনেকবার। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আজকে আপনি এই গজবেশ দর্শন করবেন? অবশ্যই। অবশ্যই দর্শন করলে যাইছি। এই মন্দিরে এই স্নান শেষে কিন্তু এই গজবেশে আবার সাজানো হবে আমাদের এইখানকার জগন্নাথকেও। তো এই গজবেশ আপনি দর্শন করবেন জগন্নাথের। জয়গুরু। আচ্ছা, দর্শন ভাগ্যে থাকে দর্শন। চলে যাবেন নাকি? ও, তো চলে গেলে তো হবে না, দর্শন করার জন্য আপনাকে থাকতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। হরে কৃষ্ণ। Thanks for watching. Please subscribe this channel.